বাবা খাই বউ বানালে দেখে নেবে বাবা পিছনে আমাকে তুলে দেবো বলো কিছু। ও কি বলবো আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ এই যে আমার মা নাচছে, নাচতে খুব ভালো পারে, তো হয়ে গেছে মা এখন রেডি। কোথায় দেখুন বৌমা আমাদেরকে শি অফ করছে, বৌমার ঠ্যাং দেখা যাচ্ছে। ঠ্যাং দেখা যাচ্ছে বৌমা আপনার। টাটা করে দাও। আমি এখন যাচ্ছি স্মার্ট বাজারে, যেহেতু কালকে যে জিন্সটা নিয়েছিলাম আমি নিয়েছিলাম মা একটু দাঁড়াবে সারাক্ষণ এক উফ 32 চলে এসছে সুমি পিসি 32 সাইজ প্যান্ট নিয়েছিলাম, সেটা 30 সাইজ হবে, তাই জন্য আবার পাল্টাতে যাচ্ছি মাকে নিয়ে। আর মা তুমি আর কোথায় যাচ্ছ বলো? আমি একটু মেয়েটার সঙ্গে আমার বড় ননদের বাড়ি, আর একটু যাচ্ছি বাজার স্মার্ট। এই যে আমার একটা বন্ধু বুঝলেন তো? আমরা দুই বন্ধু। ভাট না বকে এখন থেকে ব্লগটা শুরু করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট গাইস। টাটা। তোকে তো কে দেখবে রে? তোমার বৌমা কি এত বছরও সংসার কিছু জানে না নাকি? তুমি যে এত বকে যাচ্ছ। ও জানে, তবু আমি একটু অন্য টাইপের। আমার না তুমি হলে বিশাল না, এটা যেন পারলো না, এটা যেন করলো না। বাবা নাটক শুরু করে দিয়েছে, মনে হচ্ছে ফুল এইচডি নাটক শুরু করে দিয়েছে পুরো একদম। হ্যাঁ নাটক দেখে, মায়ের নাটক দেখে কি বলছিস? সকালে কি হয়েছে বললো? হ্যাঁ চলো এখন এবার আমরা যাই। আগের ব্লগে আমি দেখিয়েছি আমার এই জিন্সটা হচ্ছিল না, কারণ এই জিন্সটার কোমরটা একটু বড় কিনেছিলাম, তো আমি এটা এক্সচেঞ্জ করতে এসেছিলাম। আর এক্সচেঞ্জ করতে এত ঝামেলা, মানে কি বলবো। তো যাই হোক বাইরে আমাকে তো এক্সচেঞ্জ করতেই হবে না, তো যাই হোক চলে এসেছি। এখান দিয়ে আমি বিল পাস করছিলাম, মানে বিল যাই হোক। চলো এবার আমি বাজার করি। আমি এতগুলো নিয়ে ঢুকছি, তার মধ্যে কয়েকটাই নেবো, মানে একটা কি দুটো নেবো। তো চলো দেখি কেমন লাগছে আমার। ভালো লাগছে, ভালো হয়েছে। তো গাইস আমার এটা খুব ভালো লেগেছে, ভালো হয়েছে জিনিসটা, কুল লাগছে দেখতে, সুন্দর। মা এখন কুর্তি দেখছে। না না কিছু আসি না তো, তাই দেখছি। ভালো ভালো কুর্তি দেখো। এই তো এগুলো ভালো, সাদাগুলো তোমার হবে কি না? এইগুলো তোমার সাইজের না। মিষ্টি খাও, যাওয়ার আগে আবার একটু মিষ্টি খাই। যা একটা মিষ্টি খাই। মিষ্টির দোকানে আসবে মা মিষ্টি খাবে না, এটা হতে পারে না। তো গাইস মা মিষ্টি নিলো, তো চকলেট নিয়ে পড়নার জন্য দিয়ে তারপর আমরা যাচ্ছি। তো চলো আমরা এখন পুলিশ লাইনে দাঁড়িয়ে আছি। একটা বড় দিকে নিস। দিচ্ছি দাঁড়া। তো গাইস আমি চকলেট নিলাম পড়নার। ভালো চানাচুরও খাচ্ছি, আমি চা আসছে, আমরা চাটা খাবো। আমি একটা খাবো, তুই একটা খাবি, তো বাদবাকি দিদি খাবে বোধহয়। বলো কিছু। ও কি বলবো আমি তো বুঝতে পারছি না। ওইটাই ভালো। আজকে খুব মনটা খারাপ ছিল সত্যি করে। ভালো লাগছে তো। পিসির বাড়িতে, বড় পিসির বাড়িতে, তো আমরা এখন চা খাচ্ছি, গরম গরম চা পিঙ্কি করে আনলো। খাই চাটাও খাচ্ছি, মিষ্টিও খাচ্ছি, সব একসাথে ঢোকাচ্ছি আমি পেটে। মিষ্টি খাইছি, চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, চানাচুর পেছনে আর একজন পড়ছে, খুব কষ্ট করে পড়াশোনা করছে, বুঝতে পারছি। কত তাড়াতাড়ি উঠতে পারলে বাচ্চাও। আমি এখন চাই খাই।
মগে চা খাচ্ছে মগে। বিশাল দামি কাপ রে, বিশাল দামি কাপ। আমি নাইটি দেবো, আমার মায়ের নাইটি। আমি কিনে আনছি নাইটি। তুমি খাটতে শোবে একা একা। তুমি যা নাক ডাকো না, খুব ভয় লাগে আমার। আমি তো থাকবোই না, নাক ডাকি বলেই তো থাকবো না রে। নাক ডাকি কোনো ব্যাপার না, আমার মামাও নাক তুই চুলটা কি কেটেছিস দেখি? ও চুল জোট হয়ে গেছে। ব্লাউজ সবই দেবো, তুমি এখানে থেকে যাও। আমি কই শাড়ি ব্লাউজ নাইটি কই? নাইটি তো নাই, শাড়ি আছে, শাড়ি আছে। শাড়ি পরে থাকবো নাকি? আচ্ছা পরো না। ওর বেগ তো ভালোই, সুন্দর লাগছে, সুন্দর লাগছে দেখতে। ও লিপস্টিক খুঁজছিল কিন্তু লিপস্টিক পাচ্ছে না। হ্যাঁ মেন হচ্ছে তাই। হ্যাঁ আমার মতো হয়েছে, মায়ের মতো হয়েছে। কিছু বলতে চাস আমার বন্ধুদেরকে তুই? ইয়েস, সো আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবেন। আচ্ছা থ্যাংক ইউ, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো গাইজ, আজকে আমার পিসির ব্লগে আমি চলে এসেছি, নতুন ড্রেস পরে আমি চলে এসেছি। সো আপনারা কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে। একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ও সেজে গুজে চলে এসছে আমার ব্লগে আসার জন্য, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। এবার আমরা একটু ফটোশুট করব, ঠিক আছে তাই না? হ্যাঁ মানে বুঝতে পারছেন তো, অনেক স্টাইলিস্ট। এখন ডুপ্লিকেট। সো পিসি অনেক স্টাইলিস্ট। ও আমাকে বললি? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে বলছে তুই হাইলাইটার দিয়েছিস, তুই চুলে স্পা করেছিস, বলছি আমি কিচ্ছু করিনি। কত শিখে গেছে। এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এইটাই করে যা জানা। দেখুন এটা আমার পিসির বাড়ি, বড় পিসির বাড়ি। এই যে আমার মা, এই যে আমার বৌদি, আমার বড় পিসি। এত নিরীহর মতন বসে আছে। কার ব্রেকআপ হয়েছে? সিরিয়াল দেখে তো মানে নিজেই ভেসে যায় মায়ের মতন। আর এই আমার চুনমুনে ভাইজি, ভাইজি তো এটা ভিডিও না করো। এ বাবা ফটো কোনটা? তুলে নিয়েছি মা। ফটো ফটো করে 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 দিন যাচ্ছে মা, সব জায়গায় ফটো তোল ফটো তোল। তাহলে যা করবি কর, তাড়াতাড়ি কর। সাথে চলে যাবেন না তাই হয় কখনো? আমরা উঠে পড়ি তো। না না পরে আসবো, পরে আসবো। আমি পিসিকে ছাড়বো না। পিসি আমাকে নিয়ে ছাড়া যাবেই না। পিসি আমাকে তুলে দেবো। কোথায় তুলবি তুই? বাজে তুলে দিচ্ছি। বাস কি করে তুলবি? আমি চড়ি না, আমি পারি না। এর পরে পরে এসে থাকবে, এবার তুই থাকবো। আরে তুই দাঁড়া, গাইস আমাকে ব্লগ বন্ধ করতে বলছে এখন। এবার রোগ আমাদের, যা রোগ পিসিদেরকে না ছাড়া সেই রোগ আবার শুরু হয়েছে। গাইস, সো আমার দিদা অনেকদিন পরে এসেছে, ওই জন্য বিজয়ার প্রোগ্রামটা সেরে নি। নে দিদা ভাই আবার ও বছরের জন্য গাইস বিজয়ের প্রণাম চলছে। একটা বাতাসা দিলি না? বিজয় প্রণাম করলি, আমাকে একটা বাতাসা দিলি না? কি করে বুঝতে পারছি ফ্রিজ দিয়ে বাতাস আনতে যাচ্ছে। না চকলেট খাওয়াই, আমি চকলেট চকলেট খাই না। টি পাইনি তাই চকলেট দিচ্ছ। চলো গাইস আমরা চলে যাব। এই রত্না সো গাইস, সো গাইস টাটা। আজকে আমার পিসিরা চলে যাচ্ছে। সো গাইস চলে যাচ্ছে। আমার মনটা খুবই খারাপ লাগছে, আমি যেতে পারলাম না, আমার ঠান্ডা লেগেছে। খারাপটা নিয়ে বসতা, আমি চললাম। এই খারাপটা নিয়ে সো এটা হচ্ছে পিসি। গাইস আমরা যাচ্ছি এখন। চল ভালো লাগলো, তুই পড়াশোনা কর ভালো করে, তারপর পরীক্ষা দিয়ে তারপর আমরা বাড়িতে যাচ্ছি। পার্টি করতে যাবো। পার্টি করতে যাচ্ছি। ভালো লাগছে না অনেক চল আমি যাব। চলো গাইস আমরা যাই, টাটা বাই বাই, লাইক শেয়ার। ভাই দাদা শ্বশুর মশাই যদি উপর থেকে নেমে আসে আমি শেষ। উপর থেকে আমি যদি হার্ট অ্যাটাক করে, আমার শ্বশুর মশাই যদি উপর থেকে নেমে আসে আমি শেষ। মাম অষ্টমলায় আমার শ্বশুর দাঁড়া, গাড়ি থেকে নেমেছি, হ্যাঁ স্কুটিতে তখন বড় স্কুটারটা ছিল, স্কুটার থেকে নেমেছি, নেমেই সামনে দাঁড়িয়ে এনফ্রে এলো। আমার আদরের নাম বলতে কি বলতো? বুড়ন্দি। বুড়ন্দি দি আবার দিদি, ইয়াকে ভালোবাসার নাম তো দিদি। বুড়ন্দি বুড়ন্দি। বন্ধুরা এখানে অনেক সাইড দিয়ে আওয়াজ পাবে, কারণ আমি মায়ের কাছে আছি। মায়ের কাছে প্রচণ্ড সবাই বাড়িতে এসছে। তো আমি এখানে বলতে চাই আমার মা আমাদেরকে পেলে তার গল্পের, তার পুরনো গল্পের কথা বলছিল আর প্রচণ্ড এনজয় হচ্ছিল। কি দেখছি তুমি এখানে থাকতে? কি দেখছি আমি এসব? তোমার শাশুড়িকে তুমি কন্ট্রোল করতে পারছো না। গাইস আমাদের এখানেই ব্লগটা শেষ হচ্ছে। এরকম একটু মজা আনন্দ হচ্ছিল। বিয়ের আগে হ্যালো গাইস
এখন বাজছে ঠিক 7:20 আর পিসির বাড়ি থেকে আসার পর থেকে আর ব্লগ শুট করিনি। আর ভালো লাগছিল না, ব্লগ করতে সবসময় ভালো লাগে না ক্যামেরা নিয়ে, কারণ অনেক অনেক কাজ পেন্ডিং ছিল সেগুলো করলাম। আর সবসময় ক্যামেরা নিয়ে থাকতেও ভালো লাগে না, কিছু কিছু সময় মনে হয় যে ক্যামেরা ছাড়া থাকে, ক্যামেরা ছাড়া জীবনটাকে উপভোগ করি। বাট বাই দ্য ওয়ে ছাড়ো, এখন আমি যাচ্ছি মায়ের কাছে। মা বলে চপ টপ নিয়ে আয়। আর একা একা বসে থাকতে ভালো লাগছিল না, বোরিং লাগছিল। ট্রাক্টর যাচ্ছে বাড়ির সামনে, বাড়ির সামনে গাড়ি কি বলছি, রাস্তার সামনে বাড়ি, তো সবসময় যাই গাড়ি, আর এরকমই হতে থাকে আওয়াজ। তো যাই হোক, আর আমি একটুখানি ঘুম থেকে উঠেছি বলে গলাটা একটু ভার ভার, অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু গলাটা ভার ভার হয়েই আছে না কেন। তো চলো গাইস, এখন যাই ওই বাড়ি, তোমাদের সাথে থাকি। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট করবে। আর ওখানে গিয়ে ব্লগটা শেষ করবো। তো চপ টপ এনে মায়ের কাছে চলে এসেছি, এবার চপ আর মুড়ি আর তার সঙ্গে চা খাবো। আর আমি এখানে ব্লগটা শেষ করবো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। টাটা। এই মুড়ি চপ ঢালছি, আমার মেয়েকে বললাম তুই আসছিস ওই রাস্তা দিয়ে, তাহলে একটু চপ আনিস তো, চপ খাবো। মা তুমি বুড়িটার মতন হয়ে যাচ্ছ কিন্তু, হ্যাঁ তুমি ওই বুড়িটার মতন হয়ে যাচ্ছ। বেশ আছে শাড়ি টাড়ি পরে, ম্যাচিং ব্লাউজ পরে, দারুণ লাগছে। এরকমই তো থাকতে পারো, এখন বয়স করছে, দিদা দিদা একটা ভাব তোমাকে আনতে হবে। বললাম না তো, দিদা তো সবার দিদা হয়ে গেছে তো, আমাদেরটা যদি নাও হোক। দেখ আমার মিস্ত্রি পদ্মু বলছি আপনার ফিগারটা তো আগের বেলায় বেশ সুন্দর ছিল, আমি তখন বয়স আর এখন আলাদা, অনেক বয়স। বলো অল্প বয়স, অল্প বয়স 20, 21, 22 ফুরফুর ফুরফুর কি ফুরফুর করছে মন? ওরে বাবা রে। আর টুটুন দাকে কখন পেলে তুমি? যখন ফুরফুর করে বন্ধ হয়ে গেছে তখন পেয়েছো? টুটুনদাও ওই রাস্তায় ছিল, বুঝতে পারিনি যে ওখানেই আমাদের লুকিয়ে আছে। ও মা গো বাবা রে, এদের প্রেম আর শেষ হয় না। এখন এইসব গিফট শুরু করেছে, আর এইগুলো পাই না বলেই আমি সস্তার করে চলে আসি এই বাড়িতে। অল্প এই বাড়িতেই হয়, বুঝলেন তো। তো যাই হোক, আমি এখন মুড়ি খাই, চপ দিয়ে মুড়ি। আছে তো খুব সুন্দর লাগছে চপটা, আনলো ওটা খেয়ে আরাম পেলাম। আর তুমি দুটো চপ নিলে না কেন? আমি ডায়েট করি না, আমি একটা খাই। বাবা কত কি সুন্দর ডায়েট করছে বুড়ি। আবার ওটা ডাল দিই না। মা তুমি যে বুড়িটা নকল করো নাম কি? কি জানি, দেখো এত ফেমাস বলো কেমন করে। ওর জামাই আম নিয়ে এসছে, ওর জামাই বলছে যে বলতে পারবে নতুন জিনিস এনেছি। আমার খুব ভালো লাগে বইটাকে। চপ দিয়ে মুড়ি খাই বাবা, চপ দিয়ে মুড়ি খাই বাবা, খাই বাবা খাই, বউ বানালে দেখে নেবে বাবা। চাটা খেয়ে মানুষ ধরে না, সত্যি মানুষ ধরে কি করবি? আমি টাকা পয়সা দিয়েছি। আমাকে একটু ধরতে দেয় না, তোমার ভাই কি হিরে আছে নাকি? ছড়ি দাও। না তো শুধু এগুলো একটু বেশি ফালতু কথা, হ্যাঁ এগুলো ফালতু কথা, এগুলো একদম ফালতু।